नमस्कार बंधुरा बाबली रान्नाबान्ना ब्लग चैनेले तुम्हादेर आरो एक बार स्वागत जानाई। आज के आमी बानाबो लाउएर बड़ा। सन्धे चायेर साथे बा गरम डाल भातेर साथे खेते किन्तु भीषण सुंदर लागे और बानातेও किन्तु बेशी झामेला नेই। कयेकटा जिनिस दिয়েই तैरी হয়ে যাবে गरम गरम लाउएर बड़ा। लाउएर बड़ा बानाते आमादेर की लागছে चलुन देखे निই। एबार एखाने आमी निয়ে নিয়েছি लाउ। लाउगुलोके आमी ग्रेट करे निয়েছি একটা গ্রেটারের সাহায্যে। আর এদিকে আমি নিয়েছি 100 গ্রামের মতো সবুজ মুগ ডাল। এই গোটা মুগগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো ভিজে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে ডালগুলোকে আমি সব ঢেলে দিয়ে ডালগুলোকে একটু বেটে নেব। তবে একবারও কিন্তু মিহি পেস্ট আমি করব না, একটু যাতে দানা দানা থাকে সেরকম ভাবেই আমি ডালগুলোকে বেটে নেব। দানা দানা থাকলে মুখে যখন বড়াটা পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ একবারে কিন্তু আমি মিহি পেস্ট করিনি আর জলও কিন্তু আমি দিইনি। ডাল ভেজানোর যে জলটা সেটাতে কিন্তু ডালটা বাটা হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা একটুও জল দিইনি। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো আমি লাউগুলো, যেগুলো আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার দিয়ে দেব যে ডালটা আমি বেটে রেখেছিলাম। সব ডাল বাটাগুলোকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে এখানে বেসনও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিলাম কালো জিরে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি একটু কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু পেঁয়াজটা অনেকটাই বড় ছিল সে কারণে একটা পেঁয়াজই হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচোনো। এখন ভালো মতো সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নেব। আর এইভাবে বানালে অনেক সময় বাচ্চারা কিন্তু লাউ খেতে চায় না, কিন্তু এরকমভাবে যদি বড়া করে খাওয়ানো যায় বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। খেতে যেহেতু ভালো লাগবে আর লাউ বলে কিন্তু একটুও বোঝা যাবে না। আর এই যে দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য সাদা তেল। সাদা তেলেই আমি বড়াগুলোকে ভেজে নেব। হাতে করে আমি একটা শেপ দিয়ে নেব বড়ার আকারে। এগুলো ছোট ছোট পকোড়া করেও করা যেতে পারে, তবে আমি বড়ার মতন করেই করলাম। এবার গরম তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। এই সময় আঁচটাকে একেবারে কম করে রাখতে হবে। যেহেতু লাউগুলোকে আমি কিন্তু আগের থেকে সেদ্ধ করিনি, সেই কারণে লাউগুলো একবারে যদি কম আছে বড়াগুলো ভাজা যায় লাউগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর বড়াগুলো খেতেও কিন্তু বেশ মুচমুচে হবে। এভাবে বড়াগুলোকে আমি দিয়ে অপর পিঠটাকেও পাল্টে নেব। এক দিকটা ভাজা হয়ে গেছে, এখন অপর দিকটাকেও আমি উল্টে দিলাম। আর আঁচটা কিন্তু একেবারে কম আঁচেই কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। এক দিকটা হয়ে গেছে, আমি আরেক দিকটা ভাজা হতে দেব। কিছুক্ষণ পর আমি আরেক পাশটাও ভালো মতো ভেজে দেখো 2 দিকটা কিন্তু ভালো মতো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়াগুলো কিন্তু এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে লাউয়ের বড়া। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে জানাবে। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে।